আজ কাঁকরোলের সম্পূর্ণ নিরামিষ একটু ভিন্নভাবে দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব, যেটা নাকি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই রেসিপিটা তৈরি করার জন্য এইখানে আমি 500 গ্রাম কাঁকরোল নিয়েছি, আর কাঁকরোলের ওপরের খোসাটাকে কেটে হালকা করে বাদ দিয়ে দেবো, যে কাটা কাটা অংশটা আছে সেইটা। কাঁকরোলের ওপরে হালকা করে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে গোল গোল চাকচাক করে কেটে নিয়েছি। বেশ একটু মোটা করে কিন্তু কাঁকরোলগুলোকে কাটতে হবে। ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। তারপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর তেল গরম হয়ে গেলে এইবার কাঁকরোলগুলোকে গরম তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেব। হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে তারপরে কাঁকরোলটাকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব। সত্যি রেসিপিটা যদি ঠিক এইভাবে করা হয় মুখের থেকে কিন্তু নামবে না, আর খাবার পাতে অন্য কিছু কিন্তু আর লাগবে না। একটা রেসিপি তৈরি করলেই সমস্ত ভাত কিন্তু খেয়ে নেওয়া যাবে। কাঁকরোল ভাজা হতে হতে এইদিকে একটা মশলা তৈরি করব, সেটা হচ্ছে নারকেল, হলুদ সর্ষে, পোস্ত আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। এই পোস্ত আর নারকেল ব্যবহার করাতে রেসিপির টেস্টটা কিন্তু হবে অসাধারণ। এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আর সময়ও লাগবে একদম অল্প। মশলা আগে জল ছাড়া পেস্ট করে নিয়েছি, তারপরে জল দিয়ে পেস্ট করেছি। এতে কি হয়, মশলাটা বেশ ভালো পেস্ট হয় তাড়াতাড়ি। আর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়ন দেব বড় চামচের হাফ চা চামচ কালো জিরে। আর যখন ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আর তেলের মধ্যে কাঁচা লঙ্কা দেওয়াতে কিন্তু এত সুন্দর গন্ধ আসে। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এইবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেল, এটা কিন্তু কষিয়ে নেব। বেশিক্ষণ কিন্তু কষাবার দরকার নেই, যেহেতু সর্ষে আছে। সামান্য যখন মশলার থেকে একটু তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু কষানো হয়ে যাবে। এবার এর মধ্যে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। মশলা কিন্তু ওপরে বেশ তেল ছাড়তে শুরু করেছে, এর থেকে কিন্তু কষাবার একদমই বেশি দরকার নেই। যখনই মশলার থেকে হালকা তেল ছাড়তে শুরু করবে ঠিক তখনই কিন্তু এখানে আমি ব্যবহার করেছি পেস্ট করে নেওয়া টমেটো। আমি এইখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটোর পেস্টটা মশলার সাথে মিশিয়ে নিয়ে আরেকটু কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। মশলার থেকে কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল, আর জলের পরিমাণ কিন্তু অল্প করে দেব। রেসিপিটা কিন্তু কোনো রকম পাতলা ঝোল হবে না, মাখা মাখা হবে। আর এই যে গ্রেভিটা দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। তারপর এর মধ্যে দিয়েছি ভেজে নেওয়া কাঁকরোলগুলো মশলার সাথে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু রাখবো। তারপরেই এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। জল দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে 5 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখে নিচ্ছি কাঁকরোলটাও হলো কি না। কাঁকরোল কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আর কাঁকরোল সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা। ঝাল যে যেমন খাবেন সেইভাবে ব্যবহার করবেন। রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম গ্রেভিটাও পুরো শুকিয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, যেটা ছাড়া নাকি রেসিপির টেস্টটা একদমই অসম্পূর্ণ। এবার কিন্তু গ্যাস অফ করে দিয়েছি। তারপর গরম গরম একটা প্লেটে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের রেসিপি।
আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।